ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। আর আজকে এই ভিডিওতে আমি নীল পুজো আর চড়ক পুজোকে একসাথে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কিন্তু দেখার অনুরোধ রইল। আর যেহেতু আজকে ঠাকুর পুজো, তাই একটুখানি আলতা পরে নিলাম আর ঠাকুরের বাসনগুলোকেও মেজে নিলাম। এবার একটুখানি ফুল তুলতে চলে এলাম। ফুল তুলে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি একটুখানি দোকানে। যেহেতু ধরো সন্তোষ নেই, তাই আমাকেই পুরোটা আয়োজন করতে হচ্ছে পুজোর। আমি শিব পুজোটা করি, মানে শিবরাত্রিটা। নীল পুজোটা খুব একটা করি না, কিন্তু যেহেতু বাবা আমার ঘরেতেই রয়েছে, তাই জন্য তো করতেই হবে। আর দেখো এখানে মিষ্টি কেনার পর চলে এলাম একটুখানি ফল কিনতে, আর শেষে একটুখানি আকন্দ ফুলের একটা মালা কিনতে চলে এলাম। এবার বাবাকে একটুখানি মধু, ঘি আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আমি তোমাদের আগেও বলেছি, আমি কিন্তু এত নিয়মকানুন জানি না, মন থেকে যেটা মনে হয় সেটাই করি। ওং নমো শিবায় নমঃ, ওং নমো শিবায় নমঃ, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। এই মন্ত্রটুকুনি আমার জানা, তাই এটা দিয়েই আমি পুজোটা করে নিলাম। আর এই মালাটা আমি গেঁথে নিলাম একটুখানি বাবার জন্য। আর আগে আমি যখন শিবরাত্রির করেছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে বাবাকে আমি তারকেশ্বর থেকে কিনে এনেছিলাম। তো এই কথাটা শুনে আমাকে নিতুর কাহিনী থেকে নিতু দিদিভাই আমাকে বলেছিল যে মানে ঠাকুরকে কখনো কেনা যায় না। এটা তো সত্যি কথা, ঠাকুরকে কিন্তু আমরা কখনোই কিনতে পারি না। সত্যি এই রকমভাবেই তোমরা যদি আমাকে একটুখানি শিখিয়ে পড়িয়ে দিতে পারো, তাহলে আমার খুব ভালো হয়। কারণ আমি তোমাদেরকে বারংবারই বলবো, আমি কিন্তু অনেক কিছু জানি না। তোমাদের কোথাও যদি মনে হয়ে থাকে যেখানে আমার ভুল ত্রুটি হচ্ছে, তোমরা কিন্তু নিজের মনে করে আমাকে অবশ্যই কিন্তু একটুখানি ভুলটা ধরিয়ে দিও। দেখো, যেহেতু আমি আমার নিজের হাতে সংসারটাকে গোছাচ্ছি, সংসারটাকে সমস্তটাই করছি, তো আমার ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। তোমরা একটুখানি যারা আমার থেকে অভিজ্ঞ, তারা অবশ্যই কিন্তু আমাকে নিজের মনে করে একটুখানি বলে দিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখো এখানে আমি সমস্তটাই কিন্তু গুছিয়ে নিলাম, ফল থেকে আরম্ভ করে মিষ্টি সমস্তটাই গুছিয়ে নিলাম। এবার বাবার মাথায় প্রত্যেকটা ফল ঠেকিয়ে আমি পুজোটা সেরে নেব। ঠাকুরের সেবা দেওয়ার পর মনে না একটা আলাদা রকমের অনুভূতি হয়, জানো তো বন্ধুরা। এই অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না। আর সত্যি কথা, আমার ঠাকুরকে একটাই কথা বলা, ঠাকুর তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, কাউকে যেন অন্যের জন্য কাঁদতে না হয়। সত্যি আমি কত মানুষকে দেখি দুমুঠো অন্যের জন্য এত কাঁদছে। আমি সত্যি যদি ইউটিউবে কোনো দিনও সাকসেস পাই না, আমি তাদের পাশে দাঁড়াবো। আমি আজকে তোমাদেরকে ফার্স্ট টাইম এই কথাটা বললাম, কোনো দিনও বলিনি। সত্যি গো, আমার খুব ইচ্ছা যে যদি আমি কোনো দিনও নিজে রোজগার করতে পারি, তাহলে আমি তাদের পাশে দাঁড়াবো। দেখা যাক ভগবানের কি ইচ্ছা। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন বসে পড়লাম, একটুখানি সবাইকে গিয়ে প্রসাদটা দিয়ে আসবো ভাবলাম। আর নিজে পুজো করে প্রসাদ নিজের হাতে গুছিয়ে দিয়ে আর একটা আলাদাই মজা। গুড ইভিনিং বন্ধুরা, এবারে একটুখানি সন্ধে দিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তীকালে ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে।
আর ভালো লাগলে একটা লাইকও দিতে পারো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর নতুন বন্ধুরা ফার্স্ট টাইম যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশেও থাকতে পারো। আর দেখো এখন আমি চলে এসেছি নিজের জন্য একটুখানি পরোটা করে নিতে। আজকে তো একটুখানি ময়দাই খেতে হয়, তাই পরোটা করে নিচ্ছে, আর তার সাথে আলু চচ্চড়ি করে নিলাম। আর কালকে যেহেতু চড়ক পাক তাই জন্য সাথে কিন্তু পান্তা ভাতও করে নিলাম। আর এরপরে একেবারে তোমাদের সাথে দেখা হবে কিন্তু চড়ক পাকের একদম বিকেলবেলা। এই যে বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি চড়কের মেলা দেখতে। কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে হচ্ছে একটুখানি যাচ্ছি, দেখতেই পাচ্ছ 3 জন মিলে সেজে পুরো রেডি, একদম বেরিয়েও পড়েছি। তো চলো সাথে চলো। আমরা চলে এলাম চড়ক মেলায়, আর এখনও চড়ক পাক তো শুরু হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে এক ঝলক একটুখানি মেলাটাকে তোমাদেরকে একটুখানি উপভোগ করিয়ে দিই। আর এই মেলাতে আসলে ছোটোবেলাকার দিনগুলোর কথা কি মনে পড়ে যায়, এই জিনিস কেনা ওই জিনিস কেনা, বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে বেরোনো। আর সত্যি কথা বিয়ের পরেও না এইগুলোকে কিন্তু করা উচিত। আমরা যেহেতু গৃহবধূরা 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকি, তো কিন্তু যখন এই অকেশানগুলো হয় না তখন এইগুলোতে পার্টিসিপেট করা উচিত বলে আমার মনে হয়। তো যাই হোক, মেলায় এসেছি, একটুখানি ফুচকা না খেলে তো চলে না। আর দেখলাম চড়ক পাক হতেও দেরি আছে, তাই আমরা একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আর দেখো এখন এবার চড়ক পাক তো শুরুও হবে। আর কতটা উঁচুতে তারা ওঠে বলো, সাধারণ মানুষের পক্ষে তো এগুলো পসিবল একদমই নয়। কত দিনের তপস্যা করার পর তারপরে তারা এইটা করতে পারে। আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করেই দেখো কত মানুষের ভিড়, শুধু তোমরা একবার খেয়াল করে দেখো কত মানুষ এইগুলোকে উপলব্ধি করতে এসেছে। চড়ক পাকের কিছু দৃশ্য তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর দুটো ভিডিওকেই একসাথে করে তোমাদের সাথে তুলে ধরলাম। তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো, একটুখানি নতুনত্ব করারই চেষ্টা করেছি। আর দেখো এখন শেষে ঘুগনি খেয়ে চলে যাব বাড়িতে। বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, আর মেলায় গিয়ে প্রচন্ড মজা করেছি। কি বলো? প্রচন্ড মজা করেছি, চরম মজা হয়েছে সত্যি কথা। তো বন্ধুরা আর তোমাদের একটুখানি পরিচয় করে দিই, এ হচ্ছে জ্যোতি, ঠিক আছে, আমার ঠিক ওপরে ফ্ল্যাটে থাকে। আর তোমাদের তো তানিয়াদির সাথে আগেই আলাপ করিয়ে দিয়েছি। তো আমরা খুবই মজা করেছি। আর ওখানে প্রথমে গিয়ে তো মানে একটু ফাঁকা ফাঁকা ছিল, তারপরে যা পরিমাণে ভিড় হয়েছিল আমরা তো একদম দেখতেই পাচ্ছ জমা মিলে এসে একদম বসে পড়েছি। তো বন্ধুরা আমরা একটুখানি এবার রেস্ট নিই, আর তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।